কোথায়? হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ লেখে 24 জন ডাকাতের ভিতর একটা অবস্থা তৈরি হয়ে গেছে, কান্নাকাটির রোল পড়ে গেছে, মুফতি সাহেবের পায়ের উপরে পড়িয়া তওবা করিয়া খাঁটি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। किसका है ये आफताबो, किसका है ये इंकलाब, किसका है ये महताबो, किसका है ये इंतजाब। আজকাল বর্তমান সময়ে, বর্তমান সমাজে, বর্তমান পরিবেশে, বর্তমান অবস্থায় মিথ্যা কথা না বললে পেটের ভাত হজম হয় না। কথা কয় না? বিশেষ করে মামলা মোকদ্দমায় চেয়ারম্যানের কাছে আপনি বাদী হইয়া বিচার দিয়েছেন বাইরের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে, যা হয় না তাকেও সত্যর মতো রূপ দিয়ে চেয়ারম্যানের কাছে আপনি বিচার দিয়েছেন। কথা বলেন ঠিক নেবে? ঠিক। মিথ্যা কথা সম্পর্কে যেহেতু কথা উঠছে বলি দিই। আবু দাউদ শরীফের রওয়ায়াত, 6 কিতাব, প্রসিদ্ধ কিতাব, সিয়াসিত্তার এক কিতাব আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফের রওয়ায়াত, এক ইহুদি আল্লাহর নবীর দরবারে আসছে, আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে চায় মুসলমান হইতাম আমি এবং আমার স্ত্রী, তবে মুসলমান হব না। কথা বুঝেন না? আরে কথা কয়, বুঝছেন নি কথা? কিয়া বুঝছেন? মনে চায় কি হইতো, তবে মুসলমান। আল্লাহর নবীকে আশ্চর্য কথা, মনে চাইলে তো হইবার কথা। অনেকের মনে চায় মিষ্টি খাইতে পারে না কারণে। ওরে কেন? অনেকের মনে চায় গরু গোস্ত খাইতো, খায় না, ওই খাই যাবে ডরে। ওর কথা হয় না। মনে চায় মুসলমান হইতাম তবে মুসলমান হব না। আল্লাহর নবী বলে, কেরে মুসলমান হইবা না মনে চাইলে? তখন ওই ইহুদি বলে, এখনো মুসলমান হয় না। ইহুদি কিচ্ছা না কাহিনী না, আগামীকালকে সকালে বলবেন ইউসুফ কাসিমি আসি ঘটনা বলছে। ঘটনা ঘটনা না হাদিস, না বুঝলে যাও বলে আর কি, এটা হাদিস। আল্লাহর নবী বলে, কেন তুমি মুসলমান হইবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হলে জানা করা যায় না। আমার স্ত্রী পতিতালয় চাকরি করে, দেহ বিক্রি করে, জানা করিয়া পয়সা উপার্জন করে। আমি আমার স্ত্রী যদি মুসলমান হই, এই কাজ করতে পারবে না, আমাদের সংসার চলবে না, তাই বলে মুসলমান হবে না। আল্লাহর নবী বলছে জানা করতে পারে, তারপরে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান হলে চুরি করা যায় না। আমি একজন জাতক চোর, আমি সব সময় রাত্রের বেলায় চুরি করি, যদি কালিমা পড়ি মুসলমান হলে চুরি করতে পারবো না। আল্লাহর নবী বলে, তাও করা যাবে, তারপরেও তুমি মুসলমান হইয়া যাও। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান হলে 5 বেলা নামাজ পড়তে হয়, আমারও তো সময় নাই, আমি নামাজ পড়তে পারবো না। আল্লাহর নবী বলে, নামাজ পড়িও না, তারপরেও মুসলমান হইয়া যাও। ইহুদি বলে, আশ্চর্য কথা, মুসলমান হলে জানাও করা যায়, মুসলমান হলে চুরিও করা যায়, মুসলমান হলে নামাজও পড়া লাগে না। এখন ইহুদি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কোন জিনিসের নাম? মুসলমান কাকে বলে? হাদিসের ঘটনা, আল্লাহর নবী বলে, মুসলমান একটা জিনিসের নাম, যে ব্যক্তি কালিমা পড়ি মুসলমান হবে, সে মিথ্যা কথা বলতে পারে না। ভাইরা আমার, ও ওলামায়ে কেরাম, ও পর্দার আড়ালে মা বোনেরা, ও মুরব্বীরা, ও ছাত্র ভাইরা, খেয়াল করে রাখো, কোরআনে কারীমের 30 পারা 114টি সূরা 6666 আয়াতের কোথাও এই কথা নাই নামাজ না পড়লে আল্লাহর গজব, রোজা না রাখলে আল্লাহর গজব, হজ না করলে আল্লাহর গজব, যাকাত না দিলে আল্লাহর গজব। এই কথা কোরআন কারীমে নাই, কিন্তু কোরআনে কারীমে আছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকের উপরে খোদার গজব। কিতাবের মধ্যে রেখে কোন ব্যক্তি যদি একবার মিথ্যা কথা বলে, সামনে 2 মাইল, পিছনে 2 মাইল, ডানে 2 মাইল, বামে 2 মাইল, উপরে 2 মাইল, নিচে 2 মাইল, 8 মাইল পর্যন্ত রহমতের ফেরেশতা দুর্গন্ধে চলিয়া যায় আর বলে, তোর উপর খোদার গজব পড়ক, আল্লাহ গজব দিছে, আমরা ফেরেশতারও গজব দিছ, তোর মিথ্যা কথার দুর্গন্ধের কারণে আমি তোর কাছে থাকতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। সাহাবী এখনো হয় নাই, চলে গেছে। আল্লাহর নবী বলে, চুরিও করিও, জানাও করিও,
নামাজও পড়িও না, মুসলমান হইয়া যাও, মিথ্যা কথা বলিও না। ইহুদি বলে হুজুর খেয়াল করি বলেন মিথ্যা কথা বলবো না, তবে সব করব। আল্লাহর নবী বলে মিথ্যা কথা বলবে না, বলে না, বলে তাহলে হাত দাও ওয়াদা করো, বলে ওয়াদা করলাম ইয়া রাসূলুল্লাহ, জীবনে মিথ্যা কথা বলবো না, তবে সব করব। আল্লাহর নবী বলে মিথ্যা কথা বলবো না, ওয়াদা করো, বলে ওয়াদা করেছি। ওয়াদা করলো। আল্লাহর নবী বলে মুসলমান হবে, বলে তাহলে মুসলমান হই। সাথে সাথে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহা খুশি। স্বামী স্ত্রী কয় রে যদি জানতাম ইসলাম ধর্ম অত সোজা, চুরিও করণ যায়, জেনাও করা যায়, নামাজও পড়া লাগে না, তাহলে তো আরো 10 বছর আগেও আমরা মুসলমান হয়ে যেতাম। কথা বুঝেন আপনারা? কে কে বুঝেন হাত তুলে দেখান তো। অনেকে হুজুরের কথা বুঝি না, কথা বুঝুন তো। আচ্ছা, চলে গেছে স্বামী স্ত্রী। স্ত্রী গেল জেনা করতে, স্বামী গেল চুরি করতে। কিছুক্ষণ পরে স্ত্রী কিচ্ছা না হাদিস, সবাই কন কিচ্ছা না হাদিস, কালকে সকালে কবেন তো কিচ্ছা কইছে হাদিস। আল্লাহ শুকর, এই 32 বছর হাদিসের কিতাব পড়াই, আলহামদুলিল্লাহ বলেন। 32 বছর হাদিস পড়াই। কিছুক্ষণ পরে স্ত্রীও করে, কথা কয় না, স্বামীও, স্ত্রীও যারা করে নাই, স্বামীও চুরি করে নাই। স্বামী জিজ্ঞেস করে কিরে আজকে অত তাড়াতাড়ি, মার্কেট খালি নাকি, কাউকে পাও নাই? বলে পাইছি। বলে তাড়াতাড়ি চলে যাচ্ছিলা, ঘটনা কি? বলে বিপদে আছি। বলে কি? বলে জেনা করা এটা একটা ঘৃণিত কাজ, এটা শুধু ইসলাম ধর্মে না, সব ধর্মে। আগামীকালকে যদি আল্লাহর নবী জিজ্ঞেস করে তুমি জেনা করেছো কিনা, আমি বলবো জেনা করেছি। সি সি সবাই জেনা করে না, আমি জেনা করেছি। লজ্জার কথা, শরমের কথা, শুনতে খারাপ লাগে। অতদিন গোপনে ছিলাম, এখন প্রকাশ হয়ে যাব। আর জেনা করে যদি বলি জেনা করিনি, তাহলে ইসলাম ধর্ম থাকে না। ইসলাম ধর্ম তো বাদ দেওয়া যাবে না, যেহেতু ইসলাম ধর্মে শুধু মিথ্যা কথা বলা যায় না, জেনাও করা চলবে না। আজকের থেকে আর মিথ্যা কথা বলাও চলবে না। তুমি তোমার কি হয়েছে? চুরি করো না? বলে তোমার যেই দশা আমারও সেই দশা। বলে কি? বলে চুরি করতে যখন রবানা দিলাম, ঘরে ঢুকমু, এমন অবস্থা হঠাৎ মনে পড়লো আল্লাহর নবী আগামী কালকে সকালবেলা জিজ্ঞেস করবে কিরে খোজাইমা চুরি করেছ কিনা? আমি বলবো ইয়া রাসূলুল্লাহ চুরি করেছি, আমি চোর। অতদিন পর্যন্ত মদিনাতে যত চুরি হয়েছে সবগুলো গোপন ছিল, কেউ জানে না কে চুরি করেছে। আর এখন যদি বলি আমি চুরি করেছি, সবাই জানে যাবে আমি চোর। তো যতজনের ঘরে চুরি হয়েছে সবগুলার দায়ভার আমার কাঁধের উপরে, ফিরের মেরুদণ্ড থাকবে না, জান চলে যাবে। আর যদি বলি চুরি করি না, মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বললে ইসলাম ধর্ম থাকে না। চুরিও করা চলবে না, ইসলামকেও বাদ দেওয়া চলবে না, মিথ্যা কথাও বলা চলবে না। আল্লাহু আকবার করতেন না? আর বান্দারা, স্বামী স্ত্রী শুয়ে গেল, শুয়ে যাবার পরে ফজর নামাজের আযান হইলো, ঘুম ভাঙলো। স্ত্রী বলে নবী বলছে নামাজ পড়া লাগবে না, শুয়ে থাকো। সাহাবী রাসূল বলে এখন তো আর ইহুদি না, এখন তো সাহাবী। আল্লাহু আকবার। এখন কিয়া? এখন কিয়া? একটা সাহাবী, আল্লাহু আকবার, একটা সাহাবী শুধু কালিমা পড়ি মুসলমান হয়েছে, এরপরে মারা গেছে। এক বেলা নামাজও পড়ে না, এক বেলা রোজাও রাখে না, একটা বার কোনো আমল করে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীকে দেখছে মরে গেছে। এই সাহাবীকে যদি এক পাল্লা রাখে, সাহাবী ছাড়া তাবিঈন থেকে কিয়ামত পর্যন্ত সবাইকে যদি এক পাল্লা রাখে, ওই যে সাহাবী শুধু কালিমা পড়ে মরে গেছে, ওই সাহাবীর দাম বেশি। সদ হাজার আবু হানিফা হামজো নাই, सद हजार आबू हनीफा हम जो नहीं खाके पाए बू हुरैरा नारसी। আজকে এমন এমন কিছু লোক আছে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের সমালোচনা থেকে হেফাজত করুক, আমিন বলেন। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেছে, গোড়ার নিচের একটা ভালু এক পাল্লা রাখলে, লক্ষ্য করে জুনায়েদ বাগদাদী আর ইমাম আবু হানিফাকে এক পাল্লা রাখলে একটা সাধারণ সাহাবীর সমতুল্য হবে না। সুবহানাল্লাহ কয় না রে?
সাহাবী রাসূল বলে নামাজ পড়বো না, ঠিক আছে, ফজর নামাজে যখন আল্লাহর নবী আমাকে মসজিদে দেখবে না, ঘরে চলে আসবে। ও দাওয়াত তাবলীগের যারা মেহনত করে তারা ফজর নামাজের পরে খুশুসি কাজ করে, করেনি? তবে ভুল বুঝিয়েন না, ওই তবলিগ যে তবলিগ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে, এটা তবলিগ। উলামায়ে কেরামের মাথায় আঘাত করিয়া, রক্তাক্ত করিয়া, খুন করিয়া তবলিগ করে, এটা খুন না, এটা সন্ত্রাসী, এটা সন্ত্রাস। আল্লাহর নবী ঘরে চলে আসবে, কিরে তুই তো গতকালকে কালিমা পড়ি, নামাজ পড়লি, কালিমা পড়ি মুসলমান হলি, মসজিদে কেন যালি না? সবাই নামাজি, আমি বেনামাজি। ওটা কথা কয় না রে, সবাই নামাজি, আমি। শুনতে কেমন লাগে? আর নামাজ না পড়িয়া যদি বলছি নামাজ পড়ি, তাহলে মিথ্যা কথা হয়। মিথ্যা কথা বললে ইসলাম ধর্ম থাকে না। প্রথমে নামাজ পড়ি, তারপরে যা হবার হবে। স্বামী স্ত্রী নামাজ পড়লো, নামাজ পড়িয়া ফজর নামাজের পরে আল্লাহর নবী মদিনার মসজিদে বসা এশাকের নামাজের অপেক্ষা করতেছে। ও আমার মুরব্বীরা, দাড়ি সাদা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এখনো এশাকের নামাজের ভাগ্য আমার জুটে না। আহা, যদি এশাকের ওয়াজ করি, এখন মূল কথা হবে না। এশাকের নামাজের অত ফজিলত যদি শুনেন আশ্চর্য হবেন। সুবহানাল্লাহ কয় না? যে ব্যক্তি 2 রাকাত এশাকের নামাজ পড়লো, পরিষ্কার হাদিস, একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব দান করে। আরে কোন এক হাদিসের কিতাবে তো দেখাই দিতাম, মিশকাত শরীফ প্রথম খণ্ডের হাদিস। শুধু একবার করে হজ্জাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, 3 বার